নমস্কার, আপনারা দেখছেন সুস্থ জীবনযাপনের একটি কম্প্যাক্ট চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই হেলদি ডিলিশিয়াস কিন্তু একটা পদের মাধ্যমে সব কিছু গুণাগুণ সম্পন্ন গ্রিন এগ কারি, যার জন্য প্রথমেই নিয়ে নিতে হচ্ছে বেশ অনেকটা পরিমাণ পালং শাক, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর কিছু মশলা। এবং প্রিপারেশনটা আপনারা ফলো করুন। সব সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরে রেখেছি এবং খুবই কম তেল দিয়ে, এবং ক্যালোরিটাও আপনার কন্ট্রোলে থাকবে। যারা ওয়েট ম্যানেজমেন্ট প্রসেসে আছেন তারাও এটাকে ইউজ করতে পারবেন। যে কোনো ডায়াবেটিক, হার্ট, কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল সবাই ইউজ করতে পারেন। খুব বেশি কোলেস্ট্রল হাই থাকলে বা হার্টের সেরকম সিরিয়াস কমপ্লেন থাকলে আপনি কুসুমটাকে স্কিপ করে এগ হোয়াইটটা দিয়েও এই প্রিপারেশনটা করে খেতে পারেন। প্রথমে অল্প জাস্ট 1 টিস্পুনের থেকেও কম সর্ষের তেল নিলাম, তাতে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা এগুলো দিয়ে আমি একটু সতে করে নেব। তার একটু বেশ সতে করার পর একটা ফ্লেভারটা আসবে, তারপরে বাকি ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব। এবং এই প্রিপারেশনটা বানালে আপনাদের এই যে ব্যস্ত জীবনে কম সময়ে একটা পদের মাধ্যমে আপনি সব কিছু গুণাগুণ সমৃদ্ধ একটা প্রিপারেশন তৈরি হবে, এবং টেস্টের সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না। আপনি খুব সুন্দর করে সেটাকে রুটি, ভাত সব কিছুর সাথেই খুব ভালোভাবে আপনি লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় আপনি এটাকে ইউজ করতে পারেন। র ফ্লেভারটা চলে গিয়ে একটা বেশ সুন্দর ফ্লেভার এসছে। 1-2 মিনিট নাড়াচাড়া করেছি। তারপরে আমি বাকি ক্যাপসিকাম এবং টমেটো কিউব করে কাটা সেগুলোকেও আমি অ্যাড করলাম। এখানে আপনারা দেখছেন শুধু প্লেন ডিমের যদি আমি কারি করতাম, ডিম, আলু, কিছু স্পাইসেস দিয়ে, কিন্তু এখানে যেসব ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তাতে আপনার গ্রিন লিফি ভেজিটেবল, আবার টমেটো, ক্যাপসিকাম, অন্য ভেজিটেবলও আছে, এবং সবগুলোই কিন্তু ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যারোটিনয়েড আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো এইগুলো সবই আপনার ওভারঅল ইমিউনিটি বুস্টিংয়ের জন্য খুব ভালো, চোখের দৃষ্টির জন্য খুব ভালো, ক্যান্সার প্রিভেন্ট করতে খুব ভালো হয়। খুব সামান্য নুন দিয়ে কিন্তু করবেন, কারণ এই যে পালং শাক দেখতে এতটা ভলিউম লাগছে, কিছুক্ষণ ঢাকা রাখার পর দেখবেন সেটা মজে এসে অনেকটা কমে যাবে, যাতে নুনটা কোনোভাবে বেশি না হয়ে যায়। তাই খুবই সামান্য একটু নুন দেবেন যাতে মজে যাওয়ার জন্য। তারপরে আপনি আন্দাজ মতো প্রয়োজনে আবার একটু নুন অ্যাড করবেন, এবং প্রথমে একবার ঢাকা দেব, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যদি প্রয়োজন মনে হয় তাহলে আবার একবার একটু ঢাকা দিতে হবে। আর 4টি ডিম এবং 4টি ছোটো ছোটো করে আলু আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি, আর ধনেপাতা কিছু রেখেছি পরে ওপরে গার্নিশিংয়ের জন্য। আর এই যে কম্বিনেশনে করার জন্য আমার সময়ের অভাব, আমি এরকমভাবেই আমি প্রিপারেশন করি। তাই আমি চেষ্টা করি আমার কিচেনের এরকম কিছু শর্টকাট প্রসেস বাট ফুল অফ নিউট্রিশিয়াস ফুড যাতে, এবং বাড়ির সমস্ত মেম্বার, বাচ্চা থেকে বড়, যে কোনো ডিজিজ কন্ডিশনের মানুষ সবাই নিতে পারবে। এরকম ধরনের প্রিপারেশনই আমি করি যাতে কম সময়ে একটা কারি দিয়ে, একটা পদ দিয়ে আপনি ভাত, রুটির সাথে সার্ভ করতে পারেন। এবং এটা নো ডাউট ট্রাই করে দেখবেন যে খুবই টেস্টি, খুবই ডিলিশিয়াস হয় এবং খুবই হেলদি প্রিপারেশন। এই কুকড মিশ্রণটি ঠান্ডা করে পেস্ট বানাতে হবে। এই প্রিপারেশন আমি ডিম দিয়ে দেখাচ্ছি এই জন্যে, ননভেজের মধ্যে ডিম হচ্ছে লো কস্ট হাই প্রোটিন একটা ফুড। এবং দেখুন, আমি সবসময় বলি যে আমি আমার সময় বাঁচানোর জন্য কিছু কাজ এগিয়ে রাখি। এই যে ভলিউমটা আপনারা দেখেছেন, লার্জ ভলিউম আমি পালং শাকটা নিয়েছিলাম, 2টো বাটিতে এই যে বলে ভাগ করা আছে। তার কারণ হচ্ছে অর্ধেক পোর্শন আমি রেখে দিলাম, সেটা দিয়ে আমি এই ওই পেস্টটা দিয়ে আইদার আমি কোনো পরাটা টাইপের কিছু বানাতে পারি, আবার কোনো চিকেন বা কোনো ফিশ দিয়েও বানাতে পারি। কারণ এই পেস্টটা আপনি করে 1-2 দিন ফ্রিজে রেখে নেক্সট দিন আপনার যদি ইচ্ছে হয় আপনি চিকেন, পনির, মাছ এইসব দিয়েও বানাতে পারেন। এখন যেহেতু আমাদের নিউট্রিশন উইক চলছে, সেই জন্যে আমি ডিমটাকেই বেছে নিলাম, যাতে ডিমটা খুব সহজে সবাই সেটাকে নিতে পারে। সেটা মাছ মাংসের তুলনায় ডিমের দামটা অনেকটা কম হয়, যাতে সমস্ত সম্প্রদায়ের সবাই এটাকে ইউজ করতে পারে। এর মাঝে আপনারা দেখলেন যে ডিম আর আলু আমি একটু হালকা তেলে সতে করে তুলে নিলাম। এরপর আবার প্যানে তেল দিয়ে গোটা গরম মশলা, এলাচ, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর ওদিকে জলে আমি গুঁড়ো মশলাগুলো একটু গুলে নিলাম। আপনারা যারা আমার চ্যানেলকে দেখেন তারা জানেন আমার এই যে মশলাগুলো সবই আমার নিজেরই মিক্সার গ্রাইন্ডারে ফ্রেশলি নিজে গুঁড়ো করা, কারণ আমার সময়ের অভাবে আমি অত সবসময় মশলা পেস্ট করতে
সময় পাবো না, তাই আমি এভাবে গুঁড়ো করে রাখি। জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়ার পরে তারপরে আমি সেই পেস্ট আবার দিয়ে দিলাম। পেস্টের র ফ্লেভার জেনারেলি আর নেই, কারণ অলরেডি আমার কুক হয়ে আছে, তেলে আমার নাড়াচাড়া করে বয়েল হয়ে আছে। আপনার যতটা যেরকম গ্রেভি প্রয়োজন সেই আন্দাজ মতো আপনি বাটি ধোয়া জলটা দেবেন। গ্রেভিটা যতটা শুকনো চান সেই বুঝে আপনি দেবেন। আমার প্রয়োজন মতো আমার মনে হলো আরেকটু নুন লাগবে, তাই আমি আরেকটু নুন অ্যাড করলাম। আপনারা যেমন নুন খান, আমার রান্নাতে খুব বেশি নুনটা থাকে না, একটু মিডিয়াম এতে থাকে। আর টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু গুড় অ্যাড করেছি। ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, এতে আরও গ্রেভিটা বেশ উপর থেকে মাখো মাখো ব্যাপারটা হবে, খেতেও আরও ভালো লাগবে। আর ধনেপাতা দিয়ে গার্নিশ করলাম এবং একটু করে নিচের গ্রেভিটা আমি ডিমের উপরে কোটিং করে দেব। এরপর এটাকে ঢাকা দিয়ে শেষে সামান্য একটু ঘি অ্যাড করব। এই ঘিটা অপশনাল, আপনি না দিতে চাইলেও দিতে পারেন, তবে দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে। এবং সেটা দিয়ে ঢাকা দিয়ে আমি ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। মনে রাখবেন, হেলদি ডায়েট প্ল্যান মেনটেন করবার জন্য ঘিকে যে টোটালি স্টপ করতে হবে এমন কোনো কারণ নেই, কারণ ঘি কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্ট এবং মাসল এবং বোনকে স্ট্রং করতেও খুব ভালো সাহায্য করে, তাই আমার দেওয়া। এবং পালং শাক হচ্ছে ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট ভেজিটেবল, তাই উইন্টার ভেজিটেবল হলেও যেহেতু আমরা এখন অ্যাভেলেবেল পাচ্ছি, তাই আমি চেষ্টা করি পালং শাক সবসময় যখনই সুযোগ পাই সেটাকে রান্না করি। আর প্রতিটি ইনগ্রেডিয়েন্টসেরই ইন্ডিভিজুয়াল ভিডিও আমার আছে, আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে আপনারা সার্চ করে প্রত্যেকটি ভেজিটেবল গুণাগুণ জানতে পারবেন। আপনি যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। সবাই সুস্থ থাকুন। নমস্কার।